ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বংলান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শিবম আপনাদের জন্য এনেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যে আপনারা হয়তো অবগত রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে একটা বড়সড় নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 26,000-এর যে প্যানেলটা বাতিল হয়েছিল, যার জন্য শিক্ষকরা এখনো আন্দোলনরত। তো সেই জায়গা থেকে চাপানোতরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত 30-31 তারিখের মধ্যে আপনাদের নোটিফিকেশন কিন্তু বাড়ি জারি হয়ে গেছে, সঙ্গে গ্যাজেটেরও ডিটেলস আপনাদের আপডেটটা কিন্তু জারি হয়ে গেছে নির্দিষ্ট ওয়েবসাইটে। তো আপনাদের জন্য আজকের এই টোটাল যে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের আমি পুরো টোটাল জিস্টই বলে দিতে চলেছি, যেখানে হয়তো আপনারা জানবেন যে কি নোটিফিকেশন বেরিয়েছে, তার এলিজিবিলিটি কি রয়েছে, আপনারা কোন সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ফি কত রয়েছে, বয়স কত লাগছে, সমস্ত কিছু ডিটেলসটি আপনারা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তো চলুন তথ্যটি সম্পূর্ণরূপে আমরা জেনে নিই। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশনটি জারি হয়েছে, এই নোটিফিকেশনটা আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল স্কুল থেকে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু জারি হয়েছে। এবং যে পরীক্ষাটা আপনাদের নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এসএলএসটি, সঙ্গে আপনাদের কিন্তু গ্রুপ সি প্লাস গ্রুপ ডিরও কিন্তু নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মূলত টিচিং লাইনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই এসএলএসটিটা আপাতত 10 থেকে 12 বছর পরে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আমরা জানি না এর পরবর্তীকালে এসএসসি পরে আবার কবে হবে। তো যে নোটিফিকেশনটি বেরিয়েছে তা তো ডিটেলসটা নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু পরপর যখন আপনাদের সামনে আলোচনা করব তো সেখানে বুঝতে পারবেন নোটিফিকেশনের বিভিন্ন এমন জায়গা রয়েছে যে পরবর্তীকালে পুনরায় আবার কেস হতে পারে, এটার সম্ভাবনা করা যাচ্ছে। অনেকেই জানাচ্ছেন যে 2016 সালের যে প্যানেলটা বাতিল হয়েছে, তো সেই জায়গা থেকে বারবার এই জিনিসটাই জানানো হচ্ছে যে তাদের জন্য আলাদা একটি নিয়োগ প্রক্রিয়া, এবং যারা ফ্রেশার্সরা তাদের জন্য আলাদা একটা নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত। কিন্তু এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে এটা কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ভাবে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু চলছে। তো যে পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। টোটাল ভ্যাকেন্সি আপনাদের 40,000-এর উপরে থাকলেও শিক্ষকতার ভ্যাকেন্সির ভিত্তিতে আপনারা যদি দেখেন তাহলে টোটাল ভ্যাকেন্সিটা আছে আপনাদের 35,726টা। ঠিক আছে? এবং স্কুল ক্যাটাগরি যেটা থাকছে সেটা হচ্ছে কি আপনাদের সেকেন্ডারি এবং হাইয়ার সেকেন্ডারির জন্য। এবং আপনারা যখন এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা আপনারা অংশগ্রহণ করবেন, এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের হবে না। এবং আপনাদের এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কবে থেকে শুরু হচ্ছে? তো আপনাদের বলে রাখি, এই আপনাদের রেজিস্ট্রেশন প্রসিডিওরটি শুরু হচ্ছে 16 জুন থেকে শুরু হবে, এবং যার ফর্ম ফিল আপটা চলবে 14 জুলাই 2025 পর্যন্ত। এবং এই যে সিলেকশন প্রসিডিওরে কিন্তু যেটা নিয়ে একটা ডাউট তৈরি হচ্ছে, যেখানে গ্যাজেটে বলা হয়েছে যে আপনাদের প্রথমে রিটিন এক্সামিনেশন হবে, তারও নাম্বার ধার্য রয়েছে, সেই নাম্বারগুলো নিয়ে আলোচনা তো করবোই। সঙ্গে সঙ্গে আপনাদের ইন্টারভিউ হবে, এবং প্লাস ইন্টারভিউর সঙ্গে আপনাদের কিন্তু এখানে ডেমোটাও আপনাদের কিন্তু এখানে ইনক্লুডেড হচ্ছে। এবং প্রতিটা সেকশনের জন্য আপনাদের কিন্তু আলাদা আলাদা করে নাম্বার ডিভিশন কিন্তু রয়েছে, যেটা যেটা 2016 থেকে অনেকটাই ডিফারেন্স। যেখানে আমরা দেখব যে 2016তে 2016তে যদি আমরা দেখি যে এখানে একাডেমিক স্কোরকে একাডেমিক স্কোরকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, 30 থেকে 35 নাম্বার একাডেমিক স্কোরে ছিল, তো সেই জায়গা থেকে এখন নাম্বার ডিভিশনে সেটা কিন্তু 10-এ এসে দাঁড়িয়েছে। তো সেই নাম্বার ডিভিশন নিয়ে আমি আলোচনা করছি। তো আপনারা জানেন এর যে টোটাল নোটিফিকেশনটা কি বেরিয়েছে বা গ্যাজেটটা কি বেরিয়েছে সেটা অবশ্যই আপনারা কিন্তু www.westbengalssc.com থেকে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। তো এরপরে আপনাদের একটু ভালো করে বলে দিই যে আপনারা জানেন এসএলএসটি টা এখন সেকেন্ডারি সেকশনে এবং হাইয়ার সেকেন্ডারি সেকশনে কিন্তু দুটো জায়গায় কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে শিক্ষক নিয়োগের। যেখানে সেকেন্ডারি সেকশনে আপনাদের 23,212টি আপনাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং হাইয়ার সেকেন্ডারির ক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে 12,154টি। তাহলে টোটাল আপনাদের যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটা 35,726টি আপনাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। তো এটা এমন একটা সুযোগ, যে সুযোগটা এই যে এসএসসিটা বর্তমানে হচ্ছে, বা যার হচ্ছে বলা ভুল, যে নোটিফিকেশনটা এখন জারি হয়েছে, এর পরবর্তী যে পথ রয়েছে সে পথটা এত মসৃণ হবে বলে আপাতত মনে হচ্ছে না। তবুও যেই আপাতত অনেকের মধ্যে যে একটা পড়ার বিষয় নিয়ে আবার নতুন
আ যে উন্মাদনা তৈরি হয়েছে, তো সেটা সেই সুযোগটাকে কেউ হাতছাড়া করবেন না। কি হচ্ছে না হচ্ছে সেটা না ভেবে আপনারা এখন যেই পরিস্থিতিতে আছেন, পরীক্ষার হওয়ার সময়টা খুবই মানে আপনাদের সামনেই রয়েছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সে কথা ছেড়ে দিয়ে আপনারা যে যার নিজেদের সাবজেক্টের প্রতি প্রিপারেশন আপনারা নিতে থাকুন। তো সেক্ষেত্রে আপনাদের এখানে যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ সেগুলো আপনাদের একটু ভালো করে বলে দিচ্ছি। তো ১ম এ আপনাদের জানিয়ে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9 থেকে ক্লাস 10 2nd এসএলএসটি ২০২৫ এর যে আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং যেটা আপনাদের পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের সেই কোন, কোন সাবজেক্টে ভ্যাকেন্সি গুলো রয়েছে এবং কটা সিট রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বেঙ্গলিতে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অনেকগুলো মিডিয়াম হয়। দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কুল রয়েছে বেঙ্গলি মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি, উড়িয়া, তেলেগু এবং উর্দু মিডিয়াম কিন্তু রয়েছে। তো যেখানে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আপনাদের মেল ফিমেল মিলে টোটাল হচ্ছে একটা পোস্ট থাকছে ২০৯০ এবং ফিমেল পোস্ট থাকছে আপনাদের ৭৮৬। ঠিক আছে? তো এই করে আদার যে সমস্ত পোস্ট গুলো রয়েছে সেগুলো দেখার দরকার নেই। টোটাল আপনাদের এই দুটো আ আপনাদের যে কটা সিট সংখ্যা রয়েছে এটা আপনাদের ফোকাস করতে হবে। পরে থাকছে আপনাদের ইংলিশ। ইংলিশে টোটাল আপনাদের যে সিট সংখ্যা থাকছে বেঙ্গল মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল যেখানে জেনারেল ক্ষেত্রে আপনাদের ২০৭৮ টি আপনাদের সিট রয়েছে এবং ফিমেলদের জন্য ৭৯৮ টা। এছাড়া হিন্দির জন্য রয়েছে ১২৯ এবং ফিমেলদের জন্য রয়েছে ১৬ টা। এছাড়া আপনাদের উর্দুর জন্য রয়েছে ৪০ টা, সাঁওতালির জন্য কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই, নেপালির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, উড়িয়ার জন্য ভ্যাকেন্সি নেই এবং তেলেগুর জন্য ভ্যাকেন্সি নেই। তো এছাড়া আপনাদের জন্য ম্যাথমেটিক্স এর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছেন ২৩৪৭ এবং ১১০০ টি ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এছাড়া আপনাদের ইংলিশ মিডিয়ামের জন্য রয়েছে ২ টি এবং হিন্দি মিডিয়ামের জন্য দেখতে পাচ্ছেন ২৫৫ টি, ৬৪, ১৪ টি করে রয়েছে। এরপরে আপনাদের যদি হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে বলি তাহলে সেখানে ১২৬৯ এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আপনাদের রয়েছে ৫০৯ টি। এবং জিওগ্রাফির ক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল সিট সংখ্যা যেটা দেখতে পাচ্ছেন জেনারেলের ক্ষেত্রে ১০৫১ টি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে ৪৪০ টি। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন লাইফ সায়েন্সের ক্ষেত্রে ২৪৯৮ টি এবং ৯৩৮ টি সিট রয়েছে। এছাড়া ফিজিক্যাল সায়েন্সের জন্য আপনাদের রয়েছে ২৭৭২ টি। তো সবথেকে ফিজিক্যাল সায়েন্সের উপরে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি সবথেকে আপনাদের বেশি এখানে দেখা যাচ্ছে। তাহলে টোটাল আপনাদের বেঙ্গল মিডিয়ামে আপনাদের যে আ জেনারেল ক্যাটেগরিতে ১৪,২৭৪ এবং ফিমেলদের জন্য ৫,৬৭৪। টোটাল আপনাদের যেটা সিট সংখ্যা থাকছে ১৯,৯৪৮ টা এবং সমস্ত মিডিয়াম মিলিয়ে টোটাল আপনাদের যে দেখতে পাচ্ছেন ২৩,২১২ টি সিট সংখ্যা আপনাদের সামনে কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের সামনে জানানো হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে অর্থাৎ 11 থেকে ক্লাস 12 এর জন্য ভ্যাকেন্সি কিন্তু জারি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আ এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। অ্যাকাউন্টেন্সির জন্য রয়েছে আমি আ ইন ডেপথলি ভাবে বলছি না। ১৫১ টি এবং ফিমেলরা যেখানে ১৩ টি সিট পাচ্ছে, এগ্রিকালচারের জন্য ১ টি, অ্যাগ্রোনমির জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিচ্ছে এখানে ৪০ টা সিট রয়েছে, অ্যানথ্রোপোলজির জন্য রয়েছে ৬ টি, আরবিকের জন্য রয়েছে আপনাদের ২৬ টি, বেঙ্গলির জন্য আপনাদের রয়েছে ৩৩৬ টি। এটা অবশ্যই মাথায় রাখবেন পিজির ক্ষেত্রে কিন্তু সিটটা অনেকটাই আ আপনাদের সেকেন্ডারি সেকশনের থেকে একটু কম রয়েছে। যেখানে সেকেন্ডারি সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন সিট সংখ্যা রয়েছে ২০৯০ প্লাস ৭৮৬ টা। সেইখানে আপনাদের পিজি সেকশনের ক্ষেত্রে আপনাদের টোটাল সিট সংখ্যাটা কিন্তু এখানে থাকছে ১৫১ প্লাস আপনাদের ১৩ টি সিট সংখ্যা আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়েছে। এটা অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। তো আ এরপরে যে সিট সংখ্যাটা আপনাদের আমি বলতে চলেছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বায়োলজিক্যাল সায়েন্স এর উপরে। বায়োলজিক্যাল সায়েন্স এর উপরে টোটাল যে আপনাদের সিট সংখ্যাটি রয়েছে, সেটা রয়েছে আপনাদের ৭৯৩ টি আপনাদের জেনারেলের জন্য এবং ৮৭ টি আপনাদের রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এছাড়া কেমিস্ট্রির জন্য রয়েছে ৯৮৬ টি এবং আপনাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে ১৬২, কমার্সের জন্য রয়েছে ৫৩৪ এবং ফিমেলদের জন্য ৩৯ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য টোটাল আপনাদের ভ্যাকেন্সি থাকছে ১৮৯ প্লাস ৬৯ টি। কম্পিউটার সায়েন্সের উপরে রয়েছে ১৬৭ প্লাস ৪১, ইকোনমিক্স এর উপর রয়েছে ৩৮৫ এবং আপনাদের যেটা ফিমেল ক্যাটেগরি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 67
এছাড়া এডুকেশন, ইংলিশ এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইংরেজির জন্য রয়েছে 482টি, এডুকেশনের জন্য অনেকটাই সিট রয়েছে বন্ধুরা। 941টি সিট আপনাদের রয়েছে প্লাস 155টি সিট কিন্তু আপনাদের এখানে কিন্তু রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ এর জন্য 36টি এবং জিওগ্রাফির জন্য 370 প্লাস 62টি সিট কিন্তু আপনাদের এখানে কিন্তু বরাদ্দ করা রয়েছে বেঙ্গল মিডিয়ামের জন্য। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট রয়েছে হিন্দি, হিস্ট্রি। হিস্ট্রির জন্য আপনাদের রয়েছে 430টি। এছাড়া আপনাদের ফিমেলদের জন্য রয়েছে 91টি সিট। এছাড়া আপনাদের হোম সায়েন্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1টি সিট এবং হোম ম্যানেজমেন্ট এন্ড হোম নার্সিং এর জন্য রয়েছে 46 প্লাস 31। এছাড়া নিউট্রিশন এর জন্য দেখতে পাচ্ছেন অনেকটাই সিট বেরিয়েছে বন্ধুরা। 222টা সিট এখানে কিন্তু রয়েছে জেনারেল প্লাস আপনাদের 47টা সিট কিন্তু রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এছাড়া যদি ফিলোসফি দেখি, ফিলোসফির ক্ষেত্রে আপনাদের রয়েছে 959টি প্লাস আপনাদের যেটা রয়েছে 160 আপনাদের টোটাল কিন্তু ফিলোসফি সিট। ফিজিক্যাল এডুকেশন এর উপরে কিন্তু বন্ধুরা সিট সংখ্যা বেরিয়েছে। অনেকের এই বিষয়টি নিয়ে ডাউট ছিল যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন যে ইনক্লুডেড করার জন্য। তো সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের জন্য 15 প্লাস একটা সিট অর্থাৎ 16টা সিট কিন্তু আপনাদের এখানে সর্বমোট বেরিয়েছে। ফিজিক্স এর উপরে আপনাদের রয়েছে 667 প্লাস 147। পলিটিক্যাল সায়েন্সের জন্য 1108 এবং 203। সাইকোলজির জন্য আমাদের 7টা এবং 14টা। সংস্কৃতের জন্য আপনাদের কিন্তু সিট সংখ্যা এখানে বেরিয়েছে 229টা। এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু পিজি সেকশনের জন্য। এছাড়া সাঁওতালির জন্য কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেকেন্ডারি সেকশনে ছিল না, হাইয়ার সেকেন্ডারি ক্ষেত্রে আপনাদের 40টা প্লাস একটা অর্থাৎ 41টা সিট কিন্তু আপনাদের এখানে রয়েছে। সোশিয়োলজির জন্য 59 এবং 18টি সিট রয়েছে। এছাড়া স্ট্যাটিস্টিক্স এর জন্য আমাদের নিয়োগ হচ্ছে 18টা সিট এবং উর্দুর জন্য রয়েছে আপনাদের 3টি সিট 2 প্লাস 1 করে এবং ভিজুয়াল আর্টস এর জন্য আপনাদের 1টি সিট রয়েছে। টোটাল আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল যদি আমি পরিসংখ্যানটা আপনাদের বলি তাহলে সেই জায়গায় আপনাদের 12,514টি সিট কিন্তু এখানে আপনাদের পিজিটি সেকশনে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এরপরে আপনাদের মধ্যে প্রশ্ন যেটা থাকবে যে সিলেকশন প্রসিডিওরটা কেমন হবে এবং সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে মার্কস ডিভিশনটা কেমন রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা সিলেকশনটা প্রথমে আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। সেটা হবে আপনাদের ওএমআর অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের থাকবে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের 60 মার্কের কিন্তু কোশ্চেন হবে। রিটেনে 16 মার্কস আপনাদের কিন্তু কোশ্চেন হচ্ছে বন্ধুরা টোটাল 100 র মধ্যে, যেখানে 1 মার্ক করে সমস্ত কিছু থাকবে, ডিউরেশন 1 ঘন্টা। ল্যাঙ্গুয়েজ আপনাদের যে ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্নটা আসবে, বেঙ্গলির ক্ষেত্রে বাংলা থাকবে। এছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু ইংরেজি এবং বেঙ্গলি থাকবে। এখানে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশটা বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা আপনারা কিন্তু দেখতে পারবেন। কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে। এবং এখানে নো নেগেটিভ মার্কিং বলা হয়েছে। এবং একাডেমিক কোয়ালিফিকেশন যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম্বার কিন্তু থাকছে 10 মার্কস। যেটা আগে ছিল 35, সেই 35টা কমিয়ে আপনাদের কিন্তু এখন 10 মার্কস করা হয়েছে। সেটা কেন করা হয়েছে তার উত্তর কিন্তু দিতে হবে এবং সেই নিয়ে যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে পরবর্তীকালে আবার একটি কেস হওয়ার সম্ভাবনা রয়েছে নির্দিষ্ট এই আহ, আপনাদের নাম্বারটা ডিভিশন করে। তো এখানে যেটা আপনাদের দেখতে পাচ্ছেন ক্লাস 9 থেকে 10 হাইয়ার অফ গ্র্যাজুয়েশন পিজি মার্কস আপনাদের কিন্তু গ্র্যান্টেড হচ্ছে এবং ক্লাস আপনাদের 11 এবং 12 এর জন্য কেবলমাত্র পিজির নাম্বারটা আপনাদের কিন্তু ক্যালকুলেট হবে এবং ক্লাস 9 এবং 10 এর জন্য কেবলমাত্র হাইয়ার গ্র্যাজুয়েশন বা পিজির মার্কসটা যেটা আপনাদের হাইয়েস্ট রয়েছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেখানে কিন্তু সেটা আপনাদের গ্র্যান্টেড করা হবে। এছাড়া আপনাদের গ্রেডিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 60% প্লাস 10 এই করে আপনাদের কিন্তু টোটাল মার্কস ডিভিশন কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো পাইরিয়ার টিচিং এক্সপিরিয়েন্স যেটা নিয়ে সব থেকে বেশি আপনাদের একটি বড়সড় ডাউট যেটা কিন্তু আগে ছিল না। 2016 সালে যখন ভ্যাকেন্সি আমরা দেখি এক্সপিরিয়েন্সের উপরে কোনো কিন্তু নাম্বার ছিল না, কিন্তু বর্তমানে এই যে আপনাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেখানে কিন্তু 10 মার্কস এর বরাদ্দ করা হয়েছে এবং এইখানে উঠছে প্রশ্ন যেখানে বলা হয়েছে যে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যে রিক্রুটমেন্ট প্রসিডিওর এবং 2016 সালে যে সমস্ত টিচার্সরা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রে দুটো যে পরীক্ষার নোটিফিকেশন সেটা আলাদা আলাদা আসার কথা, কিন্তু একইভাবে যে একই মাধ্যমে যে আমাদের টোটাল যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই নিয়ে পরবর্তীকালে অনেকে যে সমস্ত উকিলরা এই বিষয় নিয়ে চর্চায় ছিলেন বা তারা কিন্তু জানাচ্ছে যে পরবর্তীকালে এই বিষয় নিয়ে হয়তো কেস হতে পারে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে 2 মার্কস করে আপনাদের থাকছে পার ইয়ার এবং
এটা আপনাদের মধ্যে অনেক সময় ডাউট থাকে যে এক্সপেরিয়েন্সটা তাহলে কোথাকার? হয়তো আপনি কোনো একটা স্কুলে জব করছেন, প্রাইভেট স্কুলে, সেখান ক্ষেত্রে কি সেই আ এক্সপেরিয়েন্সটা কাজে দেবে? সেটা কিন্তু নয়। এখানে কিন্তু পার্টিকুলারলি বলা হয়েছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড স্কুলের কিন্তু এক্সপেরিয়েন্সটা আপনাদের কিন্তু এখানে ক্যালকুলেট হবে। এরপরে আপনাদের ওরাল ইন্টারভিউ হবে, তার জন্য আপনাদের ১০ মার্কস থাকছে। যেখানে আপনাদের কিন্তু এভালুয়েট কমিউনিকেশন অ্যান্ড সাবজেক্ট নলেজ সম্বন্ধে জানা হচ্ছে। এরপরে আরেকটা পার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশন এর ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে আবার ১০ নাম্বার এখানে ক্যালকুলেট করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আপনাদের এখানে যেটা বলা হয়েছে, যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যারা ধরুন যে সমস্ত টিচার্সরা নিজেদের জব হারিয়েছেন এবং সরকার চাইছে তাদের জবটা পুনরায় যাতে ফিরে পায় তার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে হাইপোথেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন যে একাডেমিক মার্ক যেখানে 35 ছিল সেখান থেকে কমিয়ে কিন্তু 10 এ আনা হয়েছে 2016 তে, এবং এটা 2025 এ এই অবস্থা। যেখানে এক্সপেরিয়েন্স এর উপরে কোনো নাম্বার ছিল না, সেক্ষেত্রে এখানে এক্সপেরিয়েন্স এর উপরে ধরুন 10 দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এটাকে যদি আমি সম্পূর্ণ বাদ দেই, তাহলে ধরুন 10 আপনাদের এক্সপেরিয়েন্স এ, যুক্ত করুন কার সঙ্গে? ডেমনস্ট্রেশন ক্লাস এবং প্লাস আপনাদের ইন্টারভিউ। এই 30 কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বার বা স্কোরিংটা করাটা অনেকটা বেশি হবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটের তুলনায়। কারণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কি করে এই আপনাদের যে আ টিচিং এক্সপেরিয়েন্স এর কথা বলা হয়, যে এক্সপেরিয়েন্সটা তারা কি করে গেইন করবে? সেই এক্সপেরিয়েন্স এর কথাটা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখা কিন্তু উচিত, এবং এই নিয়ে অনেকেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তো টোটাল এইভাবে আপনাদের কিন্তু টোটাল ১০০ মার্কের ডিভিশন রয়েছে। তো একাডেমিক এর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কেবলমাত্র ১০ নাম্বার ক্যান্ডিডেট করা হয়েছে এবং এক্সপেরিয়েন্স এর উপরে কিন্তু পার ইয়ার যদি এক্সপেরিয়েন্স থাকে তার জন্য আপনাদের ২ নাম্বার করে এখানে কিন্তু গ্রেডেড হচ্ছে। এরপরে বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন কি লাগছে এই সমস্ত বিষয়, তো সেই কোয়ালিফিকেশন এর সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই। যেখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা 9-10 এর উপর অ্যাপ্লিকেশন করতে চান তাহলে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যেকোনো একটাতে আপনাদের কি লাগবে? কেবলমাত্র 50% মার্কস আপনাদের লাগবে, এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এছাড়া ব্যাচেলর অফ এডুকেশন আপনাদের কিন্তু কমপ্লিট হওয়া চাই। এখানে কিন্তু যারা রানিং আছে তাদের অনেক প্রশ্ন আছে যে আমরা পারবো কি পারবো না। তো পার্টিকুলারলি রানিং দের জন্য কোনো নোটিফিকেশন এ কিন্তু বলা হয়নি। যারা কমপ্লিট করেছেন বিএড তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া ৪ বছরে যারা বিএ, বিএড অথবা বিএসসি বিএড কমপ্লিট করেছেন যেকোনো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন অর্গানাইজেশন এর ইনস্টিটিউশনের যেকোনো আন্ডারে, তো তারাও কিন্তু এখানে এই 9-10 এর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবারে ক্লাস 11-12 এর ক্ষেত্রে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? যে সমস্ত ক্যান্ডিডেট পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকবে, গ্র্যাজুয়েশন থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সঙ্গে আপনাদের কিন্তু বিএডটা লাগবে এনসিটির যেকোনো রিকগনাইজড আপনাদের কিন্তু কলেজ থেকে। এবং যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং 50% এর উপরে আপনাদের কিন্তু নাম্বার আনতে হবে। সঙ্গে আপনাদের বিএ, বিএড বা বিএসসি বিএড থাকলেও আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন ক্লাস 11-12 এর জন্য। এজ লিমিটেশন এর ক্ষেত্রে ১-১-২০২৫ এর মধ্যে আপনাদের সেকেন্ডারি এবং হাইয়ার সেকেন্ডারি বোথ সবার ক্ষেত্রে এজ লিমিটেশনটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ২১ থেকে ৪০ বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয় তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবারে আপনাদের প্যারামিটারটা বলে দিই। এটা হাইপোথেটিক্যালি অনেকটাই বলা হচ্ছে। বেসিক পে হিসাবে আপনাদের যেটা প্রদান করা হতে পারে ৳৩৩,৪০০ এবং গ্রস স্যালারি ৳৩৮,৭৬০। যেক্ষেত্রে আপনাদের 11-12 এর ক্ষেত্রে হাইয়ার সেকেন্ডারির ক্ষেত্রে এই বেতন ক্রমটা যেটা রয়েছে ৳৪২,৬০০, এবং যদি আপনারা গ্রস স্যালারি দেখেন তাহলে সেটা হচ্ছে 15K এর কাছাকাছি আপনাদের কিন্তু আপনারা পেতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আপনাদের মধ্যে যে সমস্ত ডাউট গুলো থাকবে তো তার মধ্যে আপনাদের এটা বলে দিই, আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে নানাবিধ এসএলএসটির ব্যাচ শুরু হয়ে গেছে। তো এসএলএসটির ভূগোলের ব্যাচ কিন্তু আমাদের শুরু হতে চলেছে ৫ই জুন, যেখানে আপনারা কিন্তু ক্লাস ভিত্তিক নোটস, স্টাডি মেটেরিয়ালস এবং আপনাদের মক টেস্ট আপনারা পাচ্ছেন। যেখানে এক্সপার্ট টিচার দিয়ে আপনাদের কিন্তু ক্লাস করা হবে, এবং আপনাদের এই যে ক্লাস রেকর্ডিং যেটা থাকবে সেটা আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে আপনারা সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। ১ বছরের কিন্তু আপনাদের সেই ক্লাসের ভ্যালিডিটি থাকছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এবং যদি আপনারা চান ক্লাসের ডেমো দেখতে, অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট জানান, এবং যেখানে টোটাল ফিস আপনাদের দিতে হচ্ছে ৳৪,৯৯৯ টাকা। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আপনারা নির্দিষ্ট এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন।
এছাড়া বাংলা বিষয়ক আপনাদের কিন্তু প্রস্তুতি চলছে। যেখানে ৫ই জুন থেকে আপনাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদের স্টাডি মেটেরিয়ালস, নোটস সমস্ত কিছু প্রোভাইড করা হবে। অ্যাপের মাধ্যমে আপনাদের ক্লাস হচ্ছে। রেকর্ডিং ক্লাসের সুবিধা রয়েছে বন্ধুরা। এখানে কিন্তু আপনাদের ক্লাস 9 থেকে 10 এর জন্য আপনাদের এককালীন যদি আপনারা পেমেন্ট করেন তাহলে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে ৳৪,৯৯৯ এবং যদি আপনারা ইনস্টলমেন্ট এ পেমেন্ট করেন তাহলে সেটা আপনারা পার্টে আপনারা দিতে পারবেন। ফার্স্ট পেমেন্ট আপনাদের কিন্তু দিয়ে ভর্তি হতে হবে ৳৩,০০০ এবং পরবর্তীকালে আপনারা কিন্তু কোর্স কমপ্লিট হয়ে ৳৩,০০০ আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। টোটাল ২ টো ইনস্টলমেন্টে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। এবং এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আরেকটা আপনাদের ব্যাচ লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ক্লাস আ 11 থেকে ক্লাস 12 এর জন্য। যেখানে কিন্তু টোটাল আপনাদের এককালীন ফি যেটা থাকছে ৳৫,৯৯৯ যেখানে এক্সপার্ট টিচার গাইডেন্স আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি এককালীন আপনারা পেমেন্ট করেন তাহলে এই পেমেন্টটা করতে হচ্ছে। না হলে যদি আপনারা পার্টে পেমেন্ট করতে চান তাহলে এটা আপনারা ১ম আপনাদের দিতে হবে ৳৪,০০০ এবং পরবর্তীকালে আপনাদের কিন্তু ৳৩,০০০ পেমেন্ট করতে হচ্ছে। এছাড়া আপনারা যদি চান অন্যান্য বিষয়ের উপর আপনাদের এই ব্যাচ যদি লঞ্চ করতে আপনারা যদি চাইছেন বা ইন্টারেস্ট রয়েছেন অন্যান্য ব্যাচের জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবেন না। এবং বন্ধুরা আপনাদের যেটা জানাচ্ছি, অবশ্যই এই যে সুযোগটা রয়েছে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। নিজেদের সমস্ত কিছু এনার্জি লাগিয়ে এই পরীক্ষাতে আপনারা কিন্তু অ্যাপিয়ার করুন। কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। আপনারা কিন্তু নিজেদের স্টাডির যে টাইমটা রয়েছে, ভালোভাবে সেলফ স্টাডি করুন, কোনো ব্যাচ পারচেজ করুন। এখান থেকে ব্যাচ না হলেও অন্য কোথাও ব্যাচ পারচেজ করুন। কিন্তু ব্যাচের থেকে ইম্পোর্টেন্ট আপনি কতটা সময় দিচ্ছেন নিজেকে। অবশ্যই সেই বিষয়টা মাথায় রেখে আপনারা কিন্তু আ ভর্তি হন এবং নিজেদের প্রিপারেশনটা চালিয়ে যান। তো আপনারা যদি নির্দিষ্ট অন্যান্য সাবজেক্টের ডেমো ক্লাস দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। নিজেদের বন্ধুদের মাধ্যমে সমস্ত ইনফরমেশনটা শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের এই পর্যন্ত।